কোরবানি কেন দিব, কোরবানির উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য না জানি, কোনো কাজের উদ্দেশ্য যদি না জানি, তাহলে সে কাজ কি কবুল হবে? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। আমাদের উদ্দেশ্যটা আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সেই কাজে যেতে হবে। আমি আজকে একটি বিষয়ই আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হলো কুরবানির উদ্দেশ্য। কুরবানির উদ্দেশ্য, রব্বুল আলামিন কুরবানির উদ্দেশ্য সম্বন্ধে সূরা হজ 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে তোমাদের প্রিয় বস্তুটি কুরবানি দিচ্ছ, ওই প্রিয় বস্তুর রক্ত, মাংস আর গোস্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া পৌঁছায়। কোন তাকওয়া? এক এক আমলের এক এক তাকওয়া। আমরা কিছুদিন আগে যে সিয়াম পালন করেছি, সিয়ামের তাকওয়া ছিল, সিয়ামের তাকওয়ার উদ্দেশ্য ছিল আমার যতই দুঃখ হোক, কষ্ট হোক, বিপদে পড়ি না কেন, কোনো অবস্থাতে হারাম খাদ্য গ্রহণ করব না। এটা ছিল সিয়ামের তাকওয়া। আর কুরবানির যে তাকওয়া, এটা এক হলো বিশেষ ধরনের তাকওয়া। অর্থাৎ কুরবানির শিক্ষার মাধ্যমে আমাদেরকে এক বিশেষ ধরনের তাকওয়া অর্জন করতে হবে, যে তাকওয়া আমাদেরকে ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা তৈরি করবে। আমি শুধু গেলাম, জবাই করলাম, গোশত বন্টন করলাম না, ওখানে শিক্ষা আছে। ওই শিক্ষাটা আমাদেরকে অর্জন করতে হবে। অর্থাৎ সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন মানে হলো কোরআনের আদেশ, কোরআনের নিষেধ, রব্বুল আলামিন কোরআনের হুকুম বিধান পালনের জন্য আমাদেরকে সকল কিছু ত্যাগ, এমনকি জীবনকে ত্যাগ করে হলেও আল্লাহর বিধিবিধান মানব, এরূপ মানসিকতা তৈরি করা, এরূপ মানুষ তৈরি করাটা হলো কুরবানির উদ্দেশ্য। আমি আমার সব কিছু আল্লাহর জন্য বন্টন করে দেবো, বিলি করে দেবো, এরকম তাকওয়া অর্জন করাটা হলো কুরবানির উদ্দেশ্য। সম্মানিত উপস্থিত ভাই এবং বোনেরা, সর্বশ্রেষ্ঠ সভ্যতার একমাত্র দিশারি ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে যারাই চেষ্টা করেছে, সংগ্রাম করেছে, সাধনা করেছে, তাদেরকে সীমাহীন ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে হয়েছে, দিতে হয়েছে প্রচন্ড কষ্ট, ধৈর্যের পরীক্ষা। ধন সম্পদ, পরিবার পরিজন, প্রাণের বিনিময়ে পাড়ি দিতে হয়েছে তাদেরকে এক দুর্গম কণ্টকাকীর্ণ পথ। কিয়ামত দিবসের আগ পর্যন্ত যারাই আল্লাহর মনোনীত দিনের সার্বজনীন রূপকে এবং বিশ্ব সভ্যতার সামনে এই রূপকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, মানব মুক্তির শ্রেষ্ঠ সংবিধান আল কোরআন এবং আদর্শপার সুন্নাহর আলোকে যারা বিশ্বকে সাজাতে চাইবে, রাষ্ট্র ব্যবস্থাকে সাজাতে চাইবে, সর্বোপরি আল্লাহর জমিনে খেলাফত আলা মিনহাজুন নবুয়া প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মনিয়োগ করবে, কালের ধারাবাহিকতায় তাদের উপর আসবে নির্যাতন, নিষ্পেষণ, অনাকাঙ্ক্ষিত পরীক্ষা। কেননা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জান আর মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা লড়াই করে আল্লাহর পথে, মারে এবং মরে। জান্নাতের বিনিময়ে যে রব্বুল আলামিন মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, পরের আয়াতে আল্লাহ বলছেন,
আমি যে জান্নাত দিব এই ওয়াদা করেছি কোথায়? ওয়াদা আলাহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি ওয়াদা করেছি তাওরাত, ইনজিল এবং কোরআনে। আর রব্বুল আলামিনের চাইতে ওয়াদা রক্ষাকারী আর কে আছে? অতএব তোমরা খুশি হয়ে যাও সেই সওদার জন্য, সেই ব্যবসার জন্য যেটা আল্লাহর সাথে করেছো। অর্থাৎ জান আর মাল আল্লাহকে দিয়ে দেবো আর বিনিময়ে গ্রহণ করব জান্নাত। আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য মহা সাফল্য। এই ব্যবসার লাভ কি? এই ব্যবসার লাভ বলা হয়েছে সূরা সাফ 10 এবং 11 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যা তোমাদেরকে মহা যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব থেকে মুক্তি দেবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেটা কি? তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর আল্লাহর পথে জান এবং মাল দিয়ে, তোমাদের জীবন, জান এবং মাল দিয়ে তোমরা কাজ করে যাবে। ঈমান আনার পরে জিহাদ করবে কি দিয়ে? মাল এবং জান দিয়ে। লাভ কি হবে? ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে মোচন করে দেওয়া হবে। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কুরবানির সময় যখনই আসে একটা আয়াত বেশি বেশি তেলাওয়াত করি, সেটা হলো সূরা আনাম 162 নম্বর আয়াত। সেখানে আল্লাহ কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু সব আল্লাহর জন্য। কি আমরা এরকম হতে পেরেছি? যদি হতেই না পারি, মুসলমানই হতে পারি না। আমরা মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, সারেন্ডার টু আল্লাহ। যারা মুসলিম দাবি করবে, যারা কোরআনের কর্মী দাবি করবে, যারা জান্নাত চাইবে, যারা জাহান্নাম থেকে বেঁচে চাইবে, জাহান্নাম থেকে যারা বাঁচতে চাইবে, আল্লাহ তাদের যাচাই বাছাই করবেন। এত বড় পুরস্কার দিবেন আর আল্লাহ আপনাকে আমাকে যাচাই বাছাই করবেন না? আমরা যদি পরীক্ষা দিতেই রাজি না হই, আমরা ফলাফল পাবো কিভাবে? রব্বুল আলামিন সূরা আল কাবুত 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি ধারণা করেছে যে আমরা ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম তাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদেরকে, এবং তাদের জেনে রাখা উচিত, আমি জেনে নেব তাদেরকে কারা সত্যবাদী এবং জেনে নেব তাদেরকে কারা মিথ্যাবাদী। আল্লাহ কি বুঝাইলেন? আমি অতীত কাল থেকে শুরু করে এখন পর্যন্ত একই বিধান রেখেছি। যারা জান্নাত পেতে চাও তাদেরকে আমি একটু যাচাই বাছাই করতে চাই। এই যাচাই বাছাই করতে যে তাদেরকে কেমন কষ্ট পেতে হয়েছে এ কথাটা আছে সূরা বাকারা 214 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাশাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর নেমে এসেছিল বিপদ। জুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল, আপদ বিপদে তারা প্রকম্পিত হয়েছিল। তারা তাদের রাসূলকে বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে? তাদের রাসূল বলেছিলেন আল্লাহর সাহায্য খুবই নিকটে। এটা ছিল রাসূলের পক্ষ থেকে সান্ত্বনা। মানে পরীক্ষা তোমরা দিতেই থাকো, পরীক্ষার পরে সেই সময়টা আসবে। সূরা
আলে ইমরান 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ এখন আল্লাহ দেখেননি তোমাদের মধ্যে কারা প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত আর কারা সবরকারী। সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর নিশ্চয় আমি ভীতি, অনাহার, প্রাণ ও সম্পদের ক্ষতি, উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এমত অবস্থায় যারা ধৈর্য ধারণ করে আপনি তাদের শুভ সংবাদ দিন। আমরা এমন জমানাতে এসে হাজির হয়েছি, ফিতনার জমানা, ঈমান রাখা খুবই কষ্টকর। এ কথা কি আমার রাসূল জানতেন না? এই সময়তে তো আপনাকে আমাকে ঈমান ধরে রাখার জন্য আরো বেশি পরীক্ষা দিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন তাদের জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো কঠিন হবে। ঈমান রাখা আর হাতের উপরে আগুন রাখা এর থেকেও কঠিন। এত কিছুর পরও যারা সত্যিকার আল্লাহ প্রেমী, যারা মুক্তি সংগ্রামের আন্দোলনে যারা নিবেদিত প্রাণ, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কি কাজ করা ফেলে দিবে? না, কাজ তারা চালিয়েই যাবে। এই সংগ্রামে যারা অবতীর্ণ হবে তারা এই ত্যাগ এবং কুরবানির আদর্শ কোথা থেকে শিখবে? শিখবে নবী রাসূল থেকে, সাহাবায়ে কেরাম থেকে, যুগে যুগে নিবেদিত প্রাণ মর্দে মুজাহিদগণ থেকে। আর এর সবচাইতে বড় নমুনা হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা যদি গ্রহণ না করি, আমাদের এই কুরবানি ইব্রাহিমী সুন্নাহ, তিনি কেন কুরবানি করলেন সেটা তো আমাদের বুঝে নিতে হবে। ত্যাগ এবং জীবন উৎসর্গের সব থেকে বড় দৃষ্টান্ত আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আগুনে ফেলা হচ্ছে, প্রচন্ড দাউ দাউ করে আগুন, আকাশ দিয়ে পাখি উড়ে গেলে আকাশের পাখিও সিদ্ধ হয়ে নিচে পড়ে যাচ্ছে, এত প্রচন্ড আগুন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ফেলতে পারছে না, এমন আগুন হয়ে গেছে। এখন দূর থেকে তাদেরকে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করার যন্ত্র তৈরি করে তারপরে আগুনে ফেলবে। তোলা হয়ে গেছে, এখন ইব্রাহিম নবীকে ছেড়ে দিলেই সেখানে যে পড়ে যাবে। ইব্রাহিম নবী দেখতে পাচ্ছেন যে আমার সম্মুখে আগুন, যেভাবে চতুর্দিকে পাখি পর্যন্ত পুড়ে পুড়ে মারা যাচ্ছে, আমি ওখানে পড়ব, সাথে সাথে আমার জীবনটা চলে যাবে। ইব্রাহিম নবী প্রস্তুত। তিনি কি বাঁচার জন্য প্রস্তুতি নিয়েছেন? না, ওগুলো দেখছেন জীবনটা চলেই যাবে। ফেরেশতারা এসেছে, এসে বলছে, ইব্রাহিম নবী আপনি বলেন, আপনি চাইলে আমরা আগুনটা নিভাই দেব, আপনি খালি আমাদের বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী কি বলেছিলেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এর অর্থ কি? ব্যাপারটা যেন এরূপ যে আল্লাহর জন্য বা আল্লাহর কাজে এই বিপদ এসেছে, যার জন্য বিপদ এসেছে, যার কাজের জন্য বিপদ এসেছে, তিনি কি দেখছেন না? তোমাদের কাছে আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন শুধুই মাত্র আল্লাহর কাছে। আল্লাহ যদি চান জীবন দিয়ে দেব। ফেরেশতাদের সাহায্য আমি কেন তোমাদের সাহায্য নিতে যাব? আমার আল্লাহ স্বয়ং আমাকে দেখছেন। তখনই পুরস্কার ঘোষণা হলো। প্রত্যেকটা বিপদের পরে পুরস্কার, প্রত্যেকটা পরীক্ষার পরেই কি সার্টিফিকেট পাওয়া যায়। রব্বুল আলামিন আসমান থেকে, তিনি তো কোন ফায়াকুন বললেই হয়ে যায়। তিনি এমনি বলতেন যে কোন ফায়াকুন, আগুন নিভে যাওয়া নিভে যেত না। আল্লাহ সুন্দর করে বলছেন, কলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা বললাম
হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা না, শান্তিদায়ক। আমাদের যুগে কিছুটা আজ করা যায় এয়ার কন্ডিশন, তাও পাওয়ার কখন বাড়লে কাউকে বেশি ঠান্ডা লাগে, একটু কমালে কাউকে গরম লাগে। আমার আল্লাহ জানেন আমার ইব্রাহিম কতটুক আগুনটাকে শীতল করলে সে সুখে থাকবে, শান্তিতে থাকবে। ইব্রাহিম নবী ইতিহাসে বলছেন, আমার জীবনের সবচাইতে সুখের দিন ওই 40টি দিন, যে 40টি দিন আমাকে আগুনে ফেলে রাখা হয়েছিল। সবচাইতে ওখানে উনি সুখী ছিলেন। আমাদের দৃষ্টান্ত ইসমাইল আলাইহিস সালাম, যে ইসমাইলের দৃষ্টান্ত মনে করার জন্য আমরা কুরবানির মাঠে যাচ্ছি। ইসমাইল নবীকে যখন তার পিতা ইব্রাহিম নবী বলছেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইব্রাহিম, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করছি। এ ব্যাপারে তোমার মতামত একটু চাই। তুমি কি বলতে চাও, তুমি কি বুঝতে চাও যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করছি? ব্যাপারটা এরকম যে তুমি কি ব্যাখ্যা দাও, তোমার ব্যাখ্যাটা আমি দেখি, তোমাকে ছেড়ে দেওয়া যায় কিনা। পিতা যেমন পুত্র তেমন, আল্লাহর কাছে বহু বছর ধরে চেয়ে চেয়ে পাওয়ায় পুত্র। আল্লাহর কাছে ইব্রাহিম নবী খালি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, তুমি আমাকে একজন সহনশীল সুপুত্র দান করো। কত বছর দোয়া করেছেন? 86 বছর বয়স পর্যন্ত। ইব্রাহিম নবীর বয়স যখন 86, তখন জন্ম নিয়েছে ইসমাইল। আর যখন ইব্রাহিম নবীর বয়স 99, তখন তিনি গেছেন মিনাতে তাকে কুরবানি করতে। এই পরামর্শ চলছে একজন অতিশয় বৃদ্ধ 99 বছরের বৃদ্ধ আর একজন 12-13 বছরের ছোট্ট একটা শিশুর সাথে। এই ছোট শিশু তিনিও ভবিষ্যৎ নবী। পিতাকে বলছেন, কলা ইয়া বা তিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে পিতা, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন সে কাজটা আপনি করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলছেন স্বপ্ন দেখেছেন, বাদ দেন না, আপনি নবী, আপনি সত্য স্বপ্ন দেখেন, আপনাকে শয়তান ডিস্টার্ব দেওয়ার কোনো সুযোগ নাই। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, যা করতে নির্দেশ দিয়েছেন আপনি তাই করেন, আমি প্রস্তুত। পিতা জবাহ করবে আর পুত্র জীবন দিবে, একেবারে রেডি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের কি পুরস্কার দিলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্রকে মাটিতে শোয়াই দিয়েছে, কপাল মাটিতে ঠেকে গেছে, এখন তিনি জবাহ করে দিলেন। আনাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করে দিয়েছো, আমি এইভাবে মুহসিন দিগকে সাহায্য করে থাকি। তোমাকে জীবনটা যে দিয়েই দিতে হবে ব্যাপারটা তো এরকম না, তোমার স্বপ্ন বাস্তব হয়ে গেছে। ফাদাইনাহু বিজিবিহিন আযীম। আল্লাহ বলছেন, একটা তো তিনি মুহসিন উপাধি পেয়ে গেলেন, সন্তানকে বাঁচানো হয়েই গেল, আল্লাহ বিনিময়ে বাকি দিচ্ছেন ফাদাইনাহু বিজিবিহিন আযীম। একটা মহান জন্তু, ইব্রাহিমের পরিবর্তে একটা জান্নাতের দুম্বা চলে এসেছে। সেই দুম্বাটা জবাই করে দিলেন ইব্রাহিম নবী।
তারাকনা আলাইহি ফিল আখিরিন। পুরস্কার শুধু এতটুকু না, তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীকালের মানুষদের জন্য এটা আমি দৃষ্টান্ত রেখে দিলাম। আমরা যে কাজটা করতে যাব ওই দৃষ্টান্তকে স্মরণ করব। সর্বশেষ আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে সালাম, ইব্রাহিম তোমার উপরে সালাম। কে সালাম দিল? মহান রব্বুল আলামিন। ত্যাগ এবং কুরবানির আরো বড় দৃষ্টান্ত মা বোনেরা খেয়াল করি। বাপে উদাহরণ হয়ে গেল, ছেলে উদাহরণ হয়ে গেল, কিন্তু ইব্রাহিম নবীর স্ত্রী আর ইসমাইল নবীর মা তিনি কি করলেন? যখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে বের হয়ে গেছে রাস্তায়, ওই আলাপ পরামর্শ করছে আর নিয়ে যাচ্ছে, টার্গেট ইব্রাহিম নবী তো তাকে জবাই করবে, শুধু মাঝখানে গল্প গুজব, তার মন যাচাই বাছাই। এই কথা তো আর বিবি হাজেরা জানে না। শয়তান ভাবছে এই কাজে যদি আজকে বাধা দিতে না পারি, যুগ যুগ ধরে আমি ব্যর্থতার কবলে পড়ে যাব। আজকে বাধা দিতে পারলেই আমার জয়, বিরাট জয়। আর যদি আজ বাধা দিতে না পারি আমি ব্যর্থ। কে বলছে? শয়তান বলছে। শয়তান মা হাজেরার কাছে হাজির, যে তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে গেল? মা হাজেরা বলছেন যে হয়তো কোনো সাংসারিক কাজে, উনি তো জানেন না, হয়তো কোনো পারিবারিক কাজে না, তোমার সন্তানকে তোমার স্বামী আজকে জবাই করবে। কেন? আমার স্বামী তো আমার সন্তানকে খুব ভালোবাসে, ছেলেকে অত্যধিক ভালোবাসে, তার খুব প্রিয়, কেন সন্তানকে জবাই করবে? শয়তান বলছে উনি মনে করছে যে তাকে বলা হয়েছে এই সন্তানকে জবাই করতে হবে, আল্লাহ তাকে বলেছে নাকি? তখন বলছে আল্লাহ যদি তাকে বলে আমার সন্তানকে জবাই করতে হবে, তোমার সমস্যা কি? আল্লাহ বললে করবে। কোন বাড়িতে সুখ শান্তি আসার জন্য আসলে কোনো একজনে হয় না, সবাইকেই লাগে। শয়তান চুল ছিঁড়তে ছিঁড়তে দৌড়াইছে ইসমাইলের কাছে, বাপের পাশে পাশে ইসমাইল হাঁটছে, ইসমাইলের কানে কানে বলছে এই ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? হয়তো কোনো পারিবারিক কাজে, হয়তো কাঠালি আনবে, আমাকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। যে না, তোমাকে জবাই করবে। কেন? আল্লাহ নাকি তাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ যদি তাকে নির্দেশ দেয় তোমার সমস্যা কি? আল্লাহ অর্ডার দিলে তো আমার কোনো সমস্যা নাই। সর্বশেষ ইব্রাহিম নবীকে ধরেছে। শায়েখ শায়েখ শায়েখ, কি হলো? আপনি কোথায় চলেছেন? আমার পাহাড়ের উপরে কাজ আছে। কারণ উনি তো জানেন শুধু যে আমি কি কাজে যাচ্ছি। আমি জানি আপনি কোথায় যাচ্ছেন। তুমি কি করে জানো? কি জানো? যে আপনি ছেলেকে জবাই করবেন। ইব্রাহিম সাথে সাথে বুঝে ফেলেছে এটা শয়তান, কারণ শয়তান ছাড়া এটা জানার কোনো সুযোগ নাই। তখন তিনি তাকে পাথর ছুঁড়ে মারলেন, একবার না, দুবার না, 3 জায়গাতে পাথর মারলেন। আমরা যখন এই মুহূর্তে এখানে হাজির আছি, আলহামদুলিল্লাহ, গতকাল এরকম সময়ে সকালবেলাতে হাজী সাহেবগণ বড় শয়তানকে পাথর মেরেছে। মানে 3টা জায়গা আছে, একটাকে বড়, একটা মাঝারি, একটা ছোট বলা হয়, 3টা জায়গা। আর আজকে তারা 3 জায়গাতে পাথর ছুড়বে। গতকাল এক শয়তানকে 7টা পাথর মেরেছে, আজকে 3 7 21টা পাথর মারবে। আজকে তাহলে আমরা এখান থেকে কি শিখব? আমরা শুধু কি কুরবানি দিব, জীবন উৎসর্গ করা শুধু শিখবো না, শয়তানের সকল বাধাকে উপেক্ষা করে এক আল্লাহর জন্য হয়ে যাওয়ার ট্রেনিং আজকে আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি,
ইব্রাহিম নবীর এই সুন্নাহ যুগে যুগে পালন হয়ে এসেছে। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা শুধু শুনি। তার নাম কি ছিল বলেন? খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু। তিনি কামার ছিলেন। তিনি আগুন দিয়ে অস্ত্র তৈরি করতেন, বিভিন্ন সামগ্রী বানাতেন। তাকে বানিয়ে নিত কে? তার মনিব। তিনি কৃতদাস। যখন আপনার এই মনিব জানলো যে সে হযরত মুহাম্মদের কাছে যাতায়াত করে, তখন তাকে শাস্তি কি দিয়েছিল? আগুনের উপরে চিৎ করে শোয়াই দিত, আর পিছনের গোশত গলে, চর্বিগুলো গলে গলে তারপরে আগুনটা নিভত। এরকম একজন সাহাবী, জবরদস্ত সাহাবী, জীবন উৎসর্গ করা সাহাবী, তার কষ্টের কথা একদিন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য গেলেন। কাবা ঘরের ছায় চাদরকে বালিশ বানিয়ে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। খাব্বাব বিন আরব বলছেন, আমরা বললাম, হে রাসূল, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের জন্য কি দোয়া করবেন না? তিনি বললেন, তোমাদের আগের লোকদের মাঝে এমন ব্যক্তিও ছিল যাকে ধরে নিয়ে তার জন্য জমিনে গর্ত করা হতো, তারপর করাত এনে মাথায় আঘাত এনে দু টুকরো করে ফেলা হতো, লোহার শলাকা দিয়ে তার গোশত তো হাড্ডি খসানো হতো, তা সত্ত্বেও তাকে তারা দিন থেকে ফিরিয়ে রাখতে পারত না। তুমি কি মনে করেছ তোমার পিছনের গোশত খসে গেছে বলেই তুমি কামিয়াব? তোমার থেকে কষ্ট আগের লোকেরা পেয়েছে। গর্ত করা হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে মাজা পর্যন্ত, তারপরে মাথাতে করাত দিয়ে দুধান করে দেওয়া হয়েছে। শরীরের চামড়াগুলো, গোশতগুলো, টুকরা টুকরাগুলো টেনে টেনে খসিয়ে ফেলা হয়েছে। আল্লাহর কসম, এদিন অবশ্যই পূর্ণতা লাভ করবে। এমন হবে যে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত ভ্রমণকারী ভ্রমণ করবে, অথচ সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। টার্গেটটা কি? এই জীবন উৎসর্গের টার্গেট হলো দুনিয়াতে এমন সুখ শান্তি আনা, ন্যায়ের শাসন, আইনের শাসন কায়েম হবে, কেউ কারোর সাথে অন্যায় করার জন্য চোখ তুলে তাকাবে না। খাব্বাব বিন আরব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একেবারে শুরুর দিকে ঈমান গ্রহণ করেছিলেন। মাত্র ৫-৬ জন সাহাবী যখন ঈমান গ্রহণ করেছেন, তখন তিনি ঈমান গ্রহণ করেছিলেন। এজন্য তাকে বেশি কষ্ট পেতে হয়েছে। তাকে লোহার বর্ম পরিয়ে রোদে ফেলে রাখা হতো, ফলে তার শরীর থেকে ঘাম বের হতে থাকতো। অধিকাংশ সময় নগ্ন দেহে কাপড় চোপড় সব খুলে তপ্ত বালুর ওপর শুয়ে রাখা হতো। প্রচন্ড তাপের কারণে কোমরের মাংস গলে গলে পড়ে যেত। এগুলা কি ইব্রাহিম নবীর শিক্ষারই দৃষ্টান্ত না? আমাদের সাহাবে কেরাম এগুলো দেখা দেন নাই? দেখিয়েছেন। তিনি যে কাফের, তার মনিব ছিল কাফের। এই কাফের মহিলা কি করতো জানেন? যখনই শুনতো সাইদ মোহাম্মদের কাছে গেছিল, সাথে সাথে ওই লোহা, আগুনে পুরানো লাল লোহা তার মাথায় চেপে ধরে থাকতো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার কাছে জিজ্ঞাসা করলেন যে, তুমি তোমার কষ্টের কথা একটু আমাকে বলো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কোমর দেখুন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কোমর দেখে বললেন, এমন কোমর তো আমি কোথাও দেখি নাই। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে জ্বলন্ত আগুনের উপরে চেপে ধরতো, ফলে আমার চর্বি এবং রক্ত গলে আগুন নিভে যেত। তারপরও কি তিনি আপোষ করেছেন? আপোষ করেছেন? যদি আপোষ করতেন যে আচ্ছা আর যাবো না, সুখে থাকতো, শান্তিতে থাকতো, না, তারা আপোষ করেননি। এমন নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হলো, মুসলমানদের বিজয় আসতে থাকলো, তখন তিনি কেঁদে কেঁদে বলতেন,
আল্লাহ না করুন আমার কষ্টের পুরস্কার যেন দুনিয়াতেই দিয়ে শেষ না করা হয়, মানে টার্গেট আখিরাত, আমি দুনিয়াতে ফল চাই না। আমার পাশ থেকে একটা সাউন্ড এসেছে, এই আগুনে পোড়ার ইতিহাস, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সূরা বুরুজে বলা হয়েছে। তাদের অপরাধ এছাড়া আর কিছুই ছিল না, তারা ঈমান এনেছিল মহাপ্রাক্রান্ত এবং সপ্রশংসিত আল্লাহর উপরে, এটাই তাদের অপরাধ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি। উমাইয়া ইবনে খালফ তাকে এইভাবে আগুনের মতো প্রচন্ড বালির উপরে শুধু শোয়া দিত না, বুকের উপরে প্রকাণ্ড পাথরের চাপা দিত। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আপোস করেছিলেন, তিনি খালি বলতেন আহাদ আহাদ আহাদ, মানে একা আল্লাহকে ডাকতেন যে আমার আল্লাহই যথেষ্ট। কষ্ট হলেও আল্লাহ, সুখে থাকলেও আল্লাহ, যে অবস্থায় থাকি না কেন সব কিছু যেন আল্লাহরই জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এইভাবে যদি সাহাবায়ে কেরামের আলোচনা করি, এই আলোচনা শেষ করা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের দৃষ্টান্তগুলো মাথাতে রাখলে, মনের মগজে থাকলে আমাদের কুরবানিটা সুন্দর হয়। তারা কেন কষ্টটা করেছেন? খুবাইব বিন আদি, তাকে শুলে চড়িয়ে দেওয়া হয়েছে। শুলে চড়িয়েছে, শুলি বিদ্ধমান কি জানেন? পিছন দিক দিয়ে লোহার প্যারেক দিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া হবে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে মক্কার কাফেররা তাকে হত্যার জন্য শুলে তোলার জন্য প্রস্তুত। কেউ তার নাক কাটে, কেউ তার কান কাটে, কেউ বল্লম দিয়ে ঘুণা মারে, একটু পরে শুলে বিদ্ধ করা হবে। এই অবস্থাতে তাকে বলা হচ্ছে, হে খুবাইব, তুমি বলো তো, তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদকে নিয়ে এসে তোমাকে ছেড়ে দিই? মানে মোহাম্মদের কারণে তোমার এত কষ্ট, মোহাম্মদকে এখানে নিয়ে আসা তোমাকে ছেড়ে দিই। তখন তিনি কি বললেন? তখন তিনি বললেন, আল্লাহর কসম, কখনোই এটা চাই না যে আমি নিরাপদে থাকি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটাও বিধুক। ওই অবস্থাতে রাসূলের উপরে মহব্বত কেমন দেখেন, যে আমি চাই না যে আমি আরামে থাকবো আর রাসূলের গায়ে একটা কাঁটা ঢুকবে। এই দৃষ্টান্ত আমরা পরবর্তীকালে দেখেছি। আরেক সাহাবী সাঈদ ইবনে আমর আল জুমাহি, উনি উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে গভর্নর। এই সাহাবী বিরুদ্ধে অভিযোগ গেল, অনেক অভিযোগ, একটা বলছি, একটা অভিযোগ হলো তিনি মাঝে মধ্যে কি হয়ে যান, মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। লোকদের ধারণা দুর্বল মানুষ আমাদের শাসন করছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন? তাকে ডেকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি। তখন সাঈদ ইবনে আমর আল জুমাহি বলছেন, যেদিন খুবাইব বিন আদিকে হত্যা করা হয় তখন আমি কাফের ছিলাম, আমার সামনে তার এই কষ্টটা আমি দেখেছি। আমি সেদিন তার জন্য কিচ্ছু করি নাই। আমার ভয় হয় যদি আল্লাহ এই অপরাধ আমাকে ধরে ফেলে যে তুমি কেন কিছু করো নাই। এজন্য অজ্ঞান হয়ে পড়ে যায়। আমাদের সম্মুখে এত দৃষ্টান্ত, আমাদের সম্মুখে ইমানের জন্য, ইসলামের জন্য কতজনের জীবন চলে গেল, কতজনকে ফাঁসিতে ঝোলানো হলো, কতজনকে আয়না ঘরে কত নির্যাতন করা হলো। আমাদেরকে আল্লাহ ধরে ফেলতে পারে না? এই বাংলাদেশে কত কষ্ট হলো কতজনের, আমাদেরকে আল্লাহ ধরে ফেলতে পারে না? আমরা যদি আজকে দাঁড়িয়ে না যাই, এর জন্য কি আল্লাহকে আমাদের জবাব দিতে হবে না? যদি দাঁড়িয়ে যায় লাভটা কি? সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঘোষণা করবে আল্লাহ আমাদের রব, এরপর তার উপর ইস্তেকামত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে,
তাদের জন্য ফেরেশতারা নাজিল হয়। ফেরেশতারা নাজিল হয়ে তাদেরকে কি বলে? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা সফল কাম, তোমাদের জন্য আছে জান্নাত, সেখানে তোমরা যা চাইবে তাই পাবে। আমি শেষ করি। অনেকগুলো দৃষ্টান্ত ছিল। প্রশ্ন একটা, আমরা কি করছি? আমরা কি সর্বোচ্চ ত্যাগ শিকারের এই শিক্ষা এই বছরের পর বছর কুরবানি দেওয়ার মাধ্যমে ইব্রাহিম নবীর এই আগুনে পড়া, ইসমাইল নবীর নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার এই দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করছি? এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, বুকে ধারণ করে অন্যায়ের প্রতিরোধ এবং সত্য প্রতিষ্ঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তাম, হারাম বর্জন করতাম, সিরাতুল মুস্তাকিমের উপর দাঁড়িয়ে যেতাম, তাহলে আমাদের এই কুরবানির আলোচনা, এই কুরবানি দেওয়া, এগুলা কাজে লাগতো। আমরা বছরের পর বছর হাজারো পশু জবাই করব আর শিক্ষা গ্রহণ করব না, এতে আমাদের কিন্তু কোনো লাভ হবে না। আসুন রব্বুল আলামিনের কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন কুরবানির মাধ্যমে আমরা সবাই কুরবানির উদ্দেশ্য সাধন করে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে ইসলামী আইন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি। এই দেশে কেউ যেন চোখ তুলে না বলতে পারে ইসলামের আইন মধ্যযুগীয় বর্বরীয় আইন। কখনো বলতে পারবে না, যদি আমাদের জেহেনগুলা, আমাদের দিলগুলা তাজা হয় ইমানের জন্য, ইসলামের জন্য। ইব্রাহিম নবীর শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি, বুকে জীবন দেওয়ার মতো শিক্ষা যদি শিখতে পারি, কেউ আপনাকে ভয় দেখানোর সাহস পাবে না, আপনাকে দেখেই সবাই ভীত হবে। রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির সুমহান শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।